মনে করেন স্টোর মেথডটা আমরা গত ক্লাসে লিখেছিলাম। এখন দুইটা রিড করার জন্য, মানে ডাটা ক্রিয়েট করার জন্য স্টোর মেথডটা ছিল, আর রিড করার জন্য আমাদের দুইটা মেথড লাগবে। একটা হচ্ছে ইন্ডেক্স মেথড, আর একটা হচ্ছে ভিউ মেথড। তো ভিউতে আমরা জানি আমাদের আইডি লাগবে, ওই হিসেবে দিলাম। আর ইন্ডেক্সে বলা হচ্ছে কি, ইন্ডেক্সে আপাতত এই জিনিসটা পেজিনেশনটা আপাতত চিন্তার বাইরে রাখেন, যে পেজিনেট, আচ্ছা সে পেজিনেট করেই না হয় দিল, একবারে পেজিনেশন সবই দেখে দিই। পেজিনেট 20 মানে হচ্ছে এখানে জাস্ট, বা এখানে 10টা দিলাম, সে প্রথম পেজে 10টা, দ্বিতীয় পেজে এইভাবে করে পেজিনেট করবে। আর রিটার্ন করবে, ওই অল ডাটাকে রিটার্ন করবে কোথায়, একটা ভিউ ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা একটা ভিউ ফাইল লিখে ফেলি, সেটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট ব্লেড। এখন ইন্ডেক্স ব্লেড ফাইলে কি থাকবে, বেসিক্যালি আমাদের ইন্ডেক্স ব্লেড ফাইলে কি থাকবে, আমরা পাঠিয়েছি কি ইন্ডেক্স ব্লেড ফাইলে, কন্ট্রোলার থেকে দেখেন অল ডাটাকে পাঠিয়েছি না, অল ডাটাকে। তাহলে আমি অত ডিজাইন এখন করছি না, যে ফর ইচ অল ডাটা অ্যাজ ওয়ান ডাটা এন্ড ফর ইচ। এখন ওয়ান ডাটার মধ্যে আছে হচ্ছে বুক টাইটেল, আবার অথর নেম, আইডি বুক টাইটেল অথর নেম, তো তিনটা। তার মানে আরেকটা ফর ইচ লুপ, নেস্টেড, তার ভিতরে থাকছে ওয়ান ডাটা, আর এখানে থাকছে কি আর ভ্যালু, কি ভ্যালু। এখন সাপোজ ইউএল, আমরা অত সুন্দর ডিজাইন এখন চিন্তা করতেছি না, জাস্ট মেইন কোডটা, মানে আমাদের সবগুলো ডাটা দেখায় কিনা এটা দেখতেছি। ইউএল, আর ভিতরে হবে এলআই, এর মধ্যে আমরা কি দিব, আইডি চাইলে দিতে পারি, আইডি কোলন, এখানে ইয়েটা আইডিটা হবে হচ্ছে কে ইউআই। আচ্ছা, এটা যেহেতু লুপে ঘুরবে, কে ইউআইটা আমরা এইভাবে দেই, কে ইউআই, আর এখানে দেই ডলার ভ্যালু। তারপর প্রতিটা ইয়ে শেষ হলে, ইউএল শেষ হলে একটা করে বিআর দেই বা এইচআর দেই। অ্যাকচুয়ালি দেখি কি হয়। হ্যাঁ, সরি, লারাক্রুট b70.com/book title /index। এখন ইন্ডেক্স ব্লেড ফাইলটা, আচ্ছা আমাদের জ্যাম্প স্টার্ট করা নাই, এক সেকেন্ড। বলছে পেজ নট ফাউন্ড, এই পেজটা ইন্ডেক্স ব্লেড ডট পিএইচপি, এই পেজটা সে পায় নাই, এটার জন্য আমরা রাউট লিখি নাই। হ্যাঁ, এই ব্লেড ফাইলটাকে দেখানোর জন্য কোনো রাউট লিখি নাই। সুতরাং আমরা এখান থেকে একটা রাউট জাস্ট কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, করে বলছি এখানে ক্রিয়েটের জায়গায় কি হবে, ইন্ডেক্স, আর এখানে হবে ইন্ডেক্স, শেষ। তারপর এখানে এসে, সরি, এখানে এসে যখন এটা দিচ্ছি, তখন আমাদের কি বলছে এখানে, আচ্ছা এই কোডটা করার আগে, আমরা একটু একটা জিনিস টেস্ট করি, আমাদের অল ডাটা এসছে কিনা। ভারডাম
var dump all data. আনডিফাইন্ড ভেরিয়েবল অল ডাটা, তার মানে অল ডাটা আসেই নেই। অল ডাটা কেন আসলো না? কম্প্যাক্ট অল ডাটা, দ্যাট মিনস আমরা রিটার্ন করতেছি। আচ্ছা, ইন্ডেক্স মেথডকে কি কল করাইছি? আমরা তো এখানে ইন্ডেক্স মেথডকে কল করাই নাই, আমরা একটা ইন্ডেক্স ভিউ ফাইল দেখাতে চাইছি। তো এখানে আমাদের জিনিসটা হবে যে কেউ যদি ইন্ডেক্স চায় তাকে একটা কি দিব, স্টুডেন্ট সরি বুক টাইটেল কন্ট্রোলার, বুক টাইটেলস নাকি টাইটেলস কন্ট্রোলার অ্যাট দ্য রেট অফ ইন্ডেক্স। হ্যাঁ, এটা চাচ্ছি না। সো এটার মধ্যে আমরা পাঠাবো কি, ওই ইউজেস মোটে না, তখন আমরা এটার মধ্যে নিয়ে যাব। এটা যেহেতু কোনো ইউজেস না, এটা যেহেতু কোনো ইয়ে না, মানে ফর্ম থেকে ডাটা আনতেছে না, সিম্পলি একটা ইন্ডেক্স ফাইল। আমরা ইন্ডেক্স মেথডটাকে কল করলাম। এখন ইন্ডেক্স মেথডটাকে যখন কল করলাম তখন সে আমাকে ডাটাগুলা দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন আমি জাস্ট আমার ব্লেড ফাইলের কোডটা দিয়ে দিই, যে কোডটা করছিলাম এটা দিয়ে দিলাম। টাইম স্ট্যাম্প 1, আমাদের কি কোনো ডাটা ছিল না? দেখেন তো এটার ইন্ডেক্সে কি আসে। বুক টাইটেল হিমু, হুমায়ুন আহমেদ, এগুলো তো আসছে। তার মানে বুক আন্ডারস্কোর টাইটেল আমি কি দিয়েছি? আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, বেটার ভিউজের আমাদের মেইন সমস্যাটা হয়েছে আমরা এখানে পেজিনেশন ইউজ করছি একবারে। তো পেজিনেশন ইউজ করাতে আমাদের হোম, ওয়েলকাম, স্টুডেন্ট, ইন্ডেক্স, এই ব্লেড ফাইলটার থেকে আমরা কিছু কোড ধার নিতে পারি। আচ্ছা, এখানে কি আমাদের সিডিএন ব্যবহার করা হয়েছে, সিএসআরএফ ফিল্ড। আচ্ছা, এটা সার্চের জন্য অল স্টুডেন্টস লিঙ্কস, স্টুডেন্ট নেম, এগুলো আলাদা আলাদা দুইটা লুপে করা হয় না। আমরা তো একটা লুপের মধ্যেই ইয়ে করছি। এগুলো তো সব ঠিকই আছে। অল ডাটা, ওয়ান ডাটা। আচ্ছা, এখানে KUI ভ্যালু। আচ্ছা, আপাতত এখানে পিএইচপি কোড দিয়ে আমরা ডাটাগুলো দেখার জন্য var dump one data এটা দিলাম। আগে ওয়ান ডাটার কি অবস্থা এটা একটু দেখি। ওয়ান ডাটা তো সব বইয়ের নাম টাম ঠিক মতো দিচ্ছে, হুমায়ুন আহমেদ, রিমু, স্ট্রেসড। আচ্ছা,
এখানে ব্যাপার হচ্ছে অনেকগুলা ফিল্ড থাকে, খালি যে সে আনে তা না। তার মানে এখানে আমার এখন যদি আমি বলি যে ইকো $1 ডাটার ভিতর আমি স্পেসিফিক্যালি বলে দিলাম বুক আন্ডারস্কোর টাইটেল, এটা আপাতত বাদ দিলাম, তাহলে সে আমাকে কি দেখায়? তাহলে সে আমাকে কি দেখায়, এটা হচ্ছে একটু দেখার বিষয়। সবগুলা বইয়ের নাম সে আমাকে দেখাচ্ছে না, সবগুলা বইয়ের নাম দেখাচ্ছে। তাহলে আমি এটাকে বাড়াই, অত নেই, মানে ডাটা ঠিকই ছিল, মানে ওখানে আরো অনেক ডাটা থাকে যেগুলো আমরা হয়তো দেখাতে চাচ্ছিলাম, দেখে সমস্যা হচ্ছিল। মানে আমাদের অ্যাকচুয়ালি দুইটা কে ইউআই দেখাতে হবে। সুতরাং হিমু হুমায়ুন আহমেদ ওয়েল, তাহলে এটা একবার হলো এলআই সমস্যাটা হয়ে যাচ্ছে। এই ফর ইচ লুপটা আমার দরকার নাই, এই ফর ইচ লুপটা কি আমার দরকার আছে? একটাই বইয়ের নাম আছে, অনলি একটা আছে। আবার ক্রিয়েটে গিয়ে আরেকটা বইয়ের নাম দেই, তারপর ইন্ডেক্সে যাই, মানে ইন্ডেক্স লিখে দিতে হবে, তখন কিন্তু ইন্ডেক্সটা বাড়তেছে। হ্যাঁ, এখন এটাকে কিভাবে ডিজাইন করবেন, ওই আপনার ওগুলা তো এমনি আপনাদের জানা আছে যে টেবিল নিতে হবে, তাই না? টেবিল নিয়ে তো ওই কাজটা আমরা আপনাকে একটু গোছায় দিই। আমি মনে করেন এখান থেকে কোডটা আমরা জাস্ট চেক করলাম, এখন আমি কি করছি, এখান থেকেই একটা কোড পেস্ট করছি। অল স্টুডেন্টসের জায়গায় আমাদের হবে, যে স্টুডেন্টসের জায়গায় আমাদের বুক টাইটেল হবে, বুক টাইটেল হবে। তারপর ক্রিয়েট, ঠিক আছে, অল স্টুডেন্টসের জায়গায় আমাদের হবে অল ডাটা, মানে ডিজাইনিং টাইমটা একটু বাঁচাচ্ছি আর কি। আর স্টুডেন্টস, আচ্ছা এটা হবে এখানে হবে বুক টাইটেল, এখানে হবে অথর নেম, আর বাকিগুলো আমাদের জেন্ডারটা লাগবে না, অ্যাকশন বাটনটা লাগবে। তার মানে জেন্ডারটা লাগবে না। এখানে স্টুডেন্টের জায়গায় হবে, ওয়ান ডাটা, নেম আর এজের জায়গায় হবে টাইটেল অথর আন্ডারস্কোর নেম। তাহলে আপাতত এই অবস্থায় আছে জিনিসটা, একটু দেখি কোনো এরর আসে কিনা। মানে হ্যাঁ, এখানে টোটাল দুইটা বুক আছে শোয়িং এত। আচ্ছা, এখন আমরা পেজিনেশন যেহেতু দিয়েছি হচ্ছে 10, কত 10, আরও কিছু এখনও কিন্তু আমাদের অনেক ভিউ ফাইল বাকি আছে, ওগুলো পরে আনবো। সার্চ টার্চ এখন হয়তো কাজ করবে না। হ্যাঁ, এখন ক্রিয়েটে আরও কিছু ডাটা দেই, ক্রিয়েট আরও কিছু ডাটা দিচ্ছি।
আচ্ছা, ওইখানে 10 আছে তো, 10টাকে একটু কমিয়ে, হ্যাঁ ওটা 5 করে দেই, 5 করে দেই। হ্যাঁ, তারপর এখন আমরা ইন্ডেক্স ইয়েটা রাউটটাতে যাই। দেখছেন এখানে অটোমেটিক পেজিনেশন, খালি একটা লাইন লিখছিলেন পেজিনেট, এই যে পেজিনেট 5, মানে প্রতি পেজে সে 5টা করে দেখাবে। আর ইন্ডেক্স ফাইলে খালি ওই বাটনগুলো দেখানোর জন্য এদ্দুর কোড করছেন, যে এটা হচ্ছে টোটাল এতগুলা বই আছে এটা দেখানোর জন্য অল ডাটার মধ্যে টোটাল মেথডকে কল করছেন। তারপর শোয়িং, মানে বর্তমান পেজে কয়টা ডাটা শো করতেছে সেটা দেখানোর জন্য এটা। আর ওই যে বাটনগুলা ক্রিয়েট করার জন্য লিঙ্কগুলা, এই যে পেজিনেশন তৈরি হয়েছে এইটা তৈরি করার জন্য এই লাইনের কোড। তার মানে বাটনগুলোর জন্য এক লাইন কোড, আর ইয়ের মধ্যে মেথডের মধ্যে পেজিনেট করার জন্য একটা মেথড কল, বাস পেজিনেশন শেষ। হ্যাঁ, বাসায় গিয়ে জাস্ট আপনারা যেন একটু ঘাটার সময় ইয়ে পান, এই কারণে এটা দিয়ে দিলাম, মানে রিড অপারেশনটা। হ্যাঁ, এখন রিডের মধ্যে আরেকটা হচ্ছে কি ভিউ, একটা সিঙ্গেল ডাটা ভিউ করা। তাহলে সিঙ্গেল ডাটা ভিউর জন্য আমাদের ভিউ ব্লেডের মধ্যে যে ইয়েটা আছে আমরা ডিজাইন করছিলাম আগে, ওইটাই আপাতত নিয়ে আসি আমরা। যদিও এখানে ইন্ডেক্সটা দেখাচ্ছি হচ্ছে ওই যে আগের কোয়ার্টারের হিসাবে, আমরা তো নতুন একটা ইয়ে করেছি না, যে মাস্টার বলে আমাদের একটা ইয়ে থাকবে, ওইটাতে এটাকে কনভার্ট করে ফেলেন। হ্যাঁ, ডকুমেন্টেশন পড়ে পড়ে। তো এখন ভিউ ডট ব্লেড নিউ ক্রিয়েট ফাইল ভিউ, ও সরি এটা ব্লেড দেই নেই। হ্যাঁ, নিউ ভিউ ডট ব্লেড, হ্যাঁ ভিউ ডট ব্লেড। এটার মধ্যে কোডটা সামান্য, মানে জাস্ট এই টিয়ারের অংশটুকু স্টুডেন্ট তো এখান থেকে নিয়ে আসা যায়। আচ্ছা, বেটার হচ্ছে এখানে ইয়ে করে দেই। স্টুডেন্ট হবে কি, ওয়ান ডাটা। এখানে মেথডের মধ্যে কি পাঠাইছি, ওয়ান ডাটা, এখানে স্টুডেন্টের জায়গায় হবে ওয়ান ডাটা, নেমের জায়গায় হবে বুক টাইটেল, এইজের জায়গায় হবে অথর নেম, জেন্ডার বাদ, জেন্ডার যেহেতু বাদ। আচ্ছা, এখন এই অবস্থায় দেখেন একটু এটা দেখতে কেমন হচ্ছে ভিউটা। আমি যদি ভিউ দিয়ে একটা আইডি দেই, সাপোজ 2, আচ্ছা তাহলে রাউটিংটা লেখা নাই, তাই না? ভিউর জন্য রাউটিংটা লেখা নাই, রাউটিং লিখতে হবে ভিউর জন্য। যে কেউ যদি ভিউ লিখে একটা আইডি দেয়, তাই না, এভাবে করেছিলাম না, আইডি দেয়, সেই আইডিটা কোথায় পাঠাবো, ভিউর মধ্যে পাঠাবো না, এইভাবে কি, হ্যাঁ আমরা এইভাবে করতে পারি, যে এভাবে করতে পারি যে একটা ফাংশন দিয়ে, রাইট। আচ্ছা দেখেন তো এইভাবে দিলে ডাইরেক্ট যায় কিনা ডলার, না এখানে তো এটা নিবে না, এটা এইভাবে নিবে না ভিউ। তার মানে আমরা এটা ধরতে হবে কিভাবে, ফাংশন, একটা কলব্যাক ফাংশন দিয়ে ডলার আইডি, তারপর এইখানে আমার আইডিটা জানা আছে। হ্যাঁ, এখানে আমি কি করব, রিটার্ন করব, হ্যাঁ রিটার্ন করব কি ভিউ ফাইল না, হ্যাঁ ভিউ ফাইল নামটা হচ্ছে ব্লেড, রাইট। তাহলে রিটার্ন করব একটা ভিউ ফাইল, ভিউ ফাইলের নামটা হচ্ছে কি বুক টাইটেল, সরি ভিউ, তারপর বুক টাইটেল
বুক বুক টাইটেল ভিউ, এটার মধ্যে কি পাঠাবো সাথে? কম্প্যাক্ট, কম্প্যাক্ট করে কি পাঠাবো? আইডি, তাই না? কম্প্যাক্ট করে আইডি পাঠাবো। তাহলে ওই আইডিটা ধরে নিবে হচ্ছে কে? কম্প্যাক্ট করে এই ভিউর মধ্যে ওই আইডিটা ধরে নেওয়া হবে। আইডিটা কম্প্যাক্ট করে এটা কি ওয়ান ডাটা? আচ্ছা, না, তাহলে রাউটটা কই? আমরা রিটার্ন করব একটা ভিউ ফাইল, আইডিটাকে রিসিভ করলাম, রিসিভ করে ভিউ ফাইলে কম্প্যাক্ট মোডে পাঠাইলাম। এইখানে কি পাঠাবো নাকি সাথে আইডিটা নিয়ে আসলো? আইডি নিয়ে আসলে তো হবে না, শুধু আইডি নিয়ে আসলে হবে না, সাথে তাকে এই জিনিসটা, এই কাজটা করতে হবে। দ্যাট মিনস ভিউ মেথডকে কল করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ান ডাটা ভিউ, মানে ভিউ কাজ করবে ওখানে। তার মানে এই রাউট থেকে আগে ভিউতে পাঠানো যাবে না, ভিউতে পাঠানো যাবে না। কম্প্যাক্ট, ওয়ালাইকুম আসসালাম। ভিউতে, ভিউতে আপনি আইডি পাঠাইলে হচ্ছে না। আপনার এখানে ভিউতে আপনার ইউজেস একটা অ্যারে, এটা যদি দেয় রিটার্ন, কেউ যদি ভিউ আইডি দেয় তাকে আপনার পাঠাইতে হবে হচ্ছে একটা কন্ট্রোলারে। কন্ট্রোলারের পাঠানোর জন্য মানে আপনি রিটার্ন আইডিটা দিল, আইডিটা আমাদের রিসিভ করলাম, রিসিভ করে এটা মেথডে পাঠাইতে হবে। রিটার্ন মেথডে পাঠানোর জন্য, হ্যাঁ আইডিটা তো আমাদের হাতে আছে। ওই যে ইউজেস, এইটা একটা কাজ করি, রিটার্ন এটা কোথায় পাঠাবে? রিটার্ন করবে এই পেজেই তো রিটার্ন করবে। ফাংশন, এই গেট মেথডে ফাংশন রিটার্ন ভিউ, হ্যাঁ ভিউ করে ভিউ করব, ইউজার একটা আইডি দিল। আচ্ছা, সময় কম তো একটু দেখি। এর আগে মানে আরেকটা ভিউ ফাইল তৈরি করা হয়েছে খুব সম্ভবত এটার জন্য। এডিট বল না, এডিট এডিট দ্যাট মিনস রাউটস ওয়েব ডট পিএইচপি, এটার জন্য আইডি ভিউ কই, ভিউ আইডি ইউজেস করছিলাম। আচ্ছা,
সরাসরি ওই এই লাইন দিলেই হচ্ছে, সরাসরি। তো হঠাৎ আমরা শুরুতে ইউজেস করতে গেছিলাম বোধহয়, হ্যাঁ, মানে ইউজেস সরাসরি এটা দিলে আইডিটা ওখানে চলে যাবে, সেটাই ইউজ করতেছে, মানে যেটা ধরতেছে সেটাই ইউজ করতেছে শুরুতে এটাই, পরে আবার চিন্তা হলো হ্যাঁ আইডি তো আরেকভাবে, সিম্পলি এটাই, তাহলে কি আইডি এটা আর লাগছে না, তার মানে আপনার এখানে গেটটা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভিউজের মধ্যে পাঠিয়ে দিলেন আইডিটা, তাহলে আইডিটা যখন যাচ্ছে এই যে 2, তখন এখানে অন্য কোনো এরর আছে যে রিফ্লেকশন বলতেছে, রিফ্লেকশন এরর গেট ডাটা এমটি XCRF টোকেন আইডি ভিউ মেথডে পাঠানো হলো, স্টুডেন্টস কন্ট্রোলার না, আমাদেরটার কন্ট্রোলারের নাম কি টাইটেলস কন্ট্রোলার, ওই কারণে এরর আসতেছে, দেখছেন। নেম হচ্ছে সামথিং, এইজ হচ্ছে সামহোয়ার, আর 1 দিলে হিমু হুমায়ুন, মানে সিঙ্গেল ডাটা রিড। আমরা আসলে একটু কনফিউজ হয়ে গেছিলাম এটা এই লাইনটাতে, মানে এটা অ্যাকচুয়ালি ওই আইডির মধ্যে আপনি অ্যারে আকারে যেটা পাঠান, যে মেথডের নামটা বলে দেবেন ইউজেস কিওয়ার্ড ব্যবহার করে, ওই আগের এটার মতোই, এখানে আইডিটা আমরা এর আগে ডাটা, এটার ডাটা আসছিল পোস্ট মেথডে, আর এটার ডাটাটা ইউজার সাপ্লাই করছে গেট মেথডে। হ্যাঁ হ্যাঁ, তখন দুইটাই যদি পাঠাতে চান তো হ্যাঁ, তখন এখানে দুইটা, না না, একটা ইউজেসের মধ্যে দুইটা ভ্যারিয়েবলকে চিনবে সে, মানে এখানে বলছেন তো এই এক্সাম্পলটা, তো এখন দেখেন সে আপনি মানে জাস্ট আপনার কিউরিসিটির জন্য বলছি যে আপনি যদি এখানে এসে ইকো করেন, এখানে তখন ইয়ে দিয়ে নেম দিতে হবে, যদিও এটা আমাদের এখন মানে জাস্ট টেস্ট, তাহলে ইকো করেন নেম, এবার দেখেন আমি যদি এখানে 1 লিখে জাস্ট, আপনার নামটা শান্ত, হ্যাঁ, তাহলে শান্ত লেখাটা আগে আসছে, শিওর শান্ত লেখাটা আগে আসছে, তারপর আমার ইয়ে মানে ওইটা দুই বা তত ফাংশনের প্যারামিটারগুলো বাড়বে আর কি, এই। তাহলে আমি এগুলো একটু আন্ডু করে দিচ্ছি, আর এখানে কি করছিলাম, কোথায় জানি, এখানে এটা ছিল না, জাস্ট এটা হচ্ছে সিঙ্গেল রিড, আর মাল্টিপল রিডটা ছিল হচ্ছে ইন্ডেক্স। তা আপনি কাইন্ডলি